ওকে, ঠিক আছে। তো এক্স রোল ব্যানার গুলো হচ্ছে বিভিন্ন শোরুম, শপিং মল, এগুলোর সামনে এই ধরনের ব্যানার থাকে, যেখানে তাদের সার্ভিস গুলো কি 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 তারা কি নিয়ে কাজ করে সেইগুলো এখানে ব্যাখ্যা করা যায়, দেওয়া থাকে। এভাবে স্ট্যান্ডের মতো ঝোলানো থাকে জিনিসটা। এই যে দেখছি, এগুলো হচ্ছে এক্স রোল ব্যানার। এভাবে একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলানো থাকে তাদের সার্ভিস গুলো। পেলাম এক্স রোল ব্যানার। এখন এক্স রোল ব্যানারের জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে আপনার সাইজ। মেইনটা হচ্ছে কি আপনার সাইজটা রিসার্চ করে দিতে হবে। ওকে, দেখি এক্স রোল ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ কোথায় পাওয়া যায়। তো গ্রাফিক লিভারে যদি চলে আসেন, দেখেন এখানে আপনি স্ট্যান্ডার্ড সাইজ পাবেন, ফন্ট পাবেন এবং কিছু ডিজাইন এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, আমি একটু গ্রাফিক লিভারে চলে আসলাম। এখানে আমি কিছু টেমপ্লেট একটু ওপেন করে দেখি আসলে ব্যানার গুলো কিভাবে করা হয় এবং ব্যানার গুলো কি রিলেটেড করা হয়। তো আসলে ব্যানার গুলো আমি এর আগেও তো ব্যানারে অনেক ক্লাস করেছেন, যে ব্যানার গুলো হচ্ছে তাদের কোম্পানির প্রমোশন কি নিয়ে কাজ করে, বা তাদের কোম্পানির নতুন কোনো সার্ভিস যদি আসে সেই সার্ভিস গুলো তারা কি কি প্রোভাইড করে। হ্যাঁ, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা থাকে। দেখেন আমি কিছু ব্যানারকে শো করেছি। এখন দেখেন, ফার্স্ট অফ অল যেটা আপনার করতে হবে, যে এক্সট্রল ব্যানারের জন্য সাইজটা দেখতে হবে। দেখেন এটার প্রিন্ট ডাইমেনশন সাইজ হচ্ছে 30.50 ইন্টু 70.50 ইঞ্চি। এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশনটা হচ্ছে ইঞ্চিতে। দেখেন তার কিন্তু সাইজ সে দিয়ে দিয়েছে। এখানে যদি একটু দেখি, 31 ইঞ্চি বাই 71 ইঞ্চি। দেখেন 31 ইঞ্চি বাই 71 ইঞ্চি তার একটা সাইজ দেওয়া আছে। এখানে কত আছে? এখানে 31 বাই 71, 31 ইঞ্চি বাই 71 ইঞ্চি। এখানে এখানে 30 বাই 70, 30 বাই 70। এখানে কত দেখি? 31 বাই 71। এখানে 30 বাই 70। দেখেন আমরা কি সাইজ পেয়ে গেছি এখন 30 বাই 70। তাহলে কমন সাইজ কোনটা বলেন তো একজন? 30/70। 30 বাই 70 অথবা 31 বাই 71। দেখছেন, এই যে 30 বাই 70 অথবা 31 বাই 71, এটা হচ্ছে আমাদের কমন একটা সাইজ। ওকে, তাহলে আমরা একটা ডিজাইন করব এবং দেখবো যে কি অবস্থা। কোনটা করবো বলেন তো? এটা ভালো লাগতেছে না, এটা ভালো না, এটা ভালো লাগতেছে না। এটা করব না এটা করব? আচ্ছা, এখান থেকে আমি একটা করি আমার মতো। স্যার একটু কঠিনটা করান। এটাই তো একটু কঠিন মনে হচ্ছে। এটা না এটা, এটা করব। তিন কালারটাই করেন, হ্যাঁ, তিন কালারটাই করেন। আচ্ছা তাহলে এটা করলাম।
আচ্ছা, তাহলে আমরা এটা প্রিন্ট সাইজ পাইলাম 31 ইঞ্চি বাই 71 ইঞ্চি, 31 ইঞ্চি বাই 71 ইঞ্চি। আর কি পেলাম, তো এইখানে দেখেন 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, এবং চারপাশের ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চি হচ্ছে ব্লিড, 0.25 ইঞ্চি। এটা ব্লিড রাখার কারণ কি জানেন কেউ? সো প্রিন্ট করার পরে ওটা যদি কোনো সময় মানে হেরফের হয়ে যায় তাহলে এই এক্সট্রা এখান থেকে ব্যবহার করা যায় মনে হয়। কারণ ব্লিডটা রাখায় আপনার সাপোজ কোনো ডিজাইন যাতে কাটা না পারে বা কোনো অংশ রয়ে না যায়, তার জন্য ছোট্ট করে একটা ব্লিড রাখা হয়ে থাকে। দেখুন এখানেও কিন্তু এখানে এখানে ব্লিডের কথা বলেনি। এখন তার ডিপিআই কত দেখি, এখানে 150 ডিপিআই। এখানে দেখেন একটা কমন জিনিস পাবেন, 150 ডিপিআই হচ্ছে তার কালার মোড হচ্ছে সিএমআই এবং রেজুলেশন হচ্ছে 150, আর ব্লিড হচ্ছে 0.25। এখানে একটু দেখি, এখানে ওই সেম জিনিস 150 ডিপিআই, আর এটা ওই সেম জিনিস। দেখেন তার মানে কি, আপনার জিনিসগুলো এইভাবে রিসার্চ করতে হবে প্রথমে। দেখেন এখানে যে 30/70 এবং 150 ডিপিআই সিএমআই কে কালার মোড। এখন কি 300 রাখা যাবে না 150 রাখতে হবে? বুঝছেন? তাহলে কি আমাদের 150 রাখতে হবে না? তাহলে আমি একটা সাইজ বানাই, ফাইল থেকে নিউ। এখন এখানে কি লিখবো, এক্সরোল আরো এক্সরোল ব্যানার, নাম্বার অফ আউটপুট, আউটপুট কয়টা হবে? একটা। তারপরে সাইজ, ইউনিট হবে ইঞ্চিতে, ওয়াইড হবে কত, 30 ইঞ্চি, তাই না? হাইট হবে 70 ইঞ্চি, লিখে রাখতে পারেন। এই যে দেখেন ওয়াইড কত, 30 ইঞ্চি, আর হাইট হচ্ছে 70 ইঞ্চি। আর কালার মোড হচ্ছে সিএমআই কে 150 ডিপিআই হচ্ছে কালার মোড, রেজুলেশন। আর ব্লিড কত, ব্লিড কত পাইলাম, ব্লিড কত 0. এই যে ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি হচ্ছে ব্লিড, কালার মোড সিএমআই কে, এবং পিপিআই হচ্ছে 150 পিপিআই। ক্লিয়ার? এখন তো যতটুকু নিলাম আমি। স্যার আমরা আগে 300 নিতাম, এখন 150 নিলে কি একটু রেজুলেশন কম হবে না? হ্যাঁ, 150 নিলে রেজুলেশনটা একটু কি হয়, কারণ এইগুলো আসলে তো আমরা এর আগের কাজগুলো করতাম কিতে, পেপারে, তাই না? কাগজের পেপারে। কিন্তু এগুলো কি কাগজের পেপারে করা হয় না প্লাস্টিক জাতীয় পেপারে? প্লাস্টিক দেখতে স্যার। প্লাস্টিক জাতীয় পেপার গুলো রেজুলেশন একটু কম নিলেও কালারটা ভালো হয়, কি বলে, মানে বেশি রেজুলেশন দিলে কালারটা বেশি যায় এখানে, তার জন্য কস্টিংটা বেশি চলে আসে। তো একটু রেজুলেশন কমিয়ে দিলে কালারিং কস্টিংটা কম আসে, বুঝছি? জি স্যার বুঝতে পারছি। আর কাগজে হচ্ছে মানে কালারটা বেশি খায় বা নেয়, কিন্তু এই প্লাস্টিক জাতীয় জিনিসগুলো আপনার এটা কম খায়, কালারের শোষণ ক্ষমতাটা একটু কম, তার জন্য 150 পিপিআই নেয়, খরচটা অনেক কমানোর জন্য। তো সব পেলাম, কালার রেজুলেশন ক্লিয়ার। এখন এতটুকু টেমপ্লেট, এতটুকু নিলাম, সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। ওকে ওকে, ক্রিয়েট করে দিলাম। দেখেন আমার কিন্তু ব্যানারের সাইজটা সহ আমাকে এই যে মেক করে দিল। ওকে, ভালো কথা। এটাকে আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করে রাখতে পারি, কন্ট্রোল এস। কোথায় রাখবো, এক্সপ্লোর ব্যানার।
এই আমারটা কি ফ্রিজ হয়েছে না স্যারেরটা? স্যারেরটা ভিউ দিছে। স্যারের কারেন্ট গেছে তো। হায় রে, ক্লাস করে শান্তি পাইলাম না। আমি হামজা ভাই, হ্যাঁ ভাই বলেন। ইসরো থেকে কি পুরসভা নেওয়া যায় নেপাল? তো কিছু বলতেছেন? স্যার স্ক্রিন আসছে না তো? স্যার স্ক্রিন আসে নাই? স্ক্রিন তো শেয়ার করা এখান থেকে। স্যার হয়েছে, আপনি রিকোয়েস্ট দেন ভাই। শেয়ার করা তো এখান থেকে, কারো কাছে যায় না। জি স্যার এখন হয়েছে। আচ্ছা দেখেন, তারপরে আমার ডিজাইন করতে গেলে কি দরকার, ফন্টের দরকার। দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, দেখেন মেজরিটি ডিজাইনে কিন্তু দুইটা তিনটার বেশি ফন্ট ইউজ করা হয় না। হ্যাঁ, তো এখানেও দুইটা, এখানেও দুটা, এখানেও দুটা, দেখছেন দুইটা বা তিনটা ফন্ট ইউজ করতেছে প্রত্যেকে। তো রেলওয়ে এবং ওপেন সেন্স, দেখি আমার কাছে ফন্ট দুটো আছে কিনা। জি স্যার দুইটাই আছে। হুম, একটা ফন্টের নাম হচ্ছে রেলওয়ে, আর একটা হচ্ছে ওপেন সেন্স। আপনারা এইভাবে ফন্টগুলো এক জায়গায় রেখে নিবেন, তাহলে হয় কি, কি ফন্ট ইউজ করতেছেন প্রবলেমে পড়তেছেন না। ওপেন সেন্স এটাকে লিখে রাখি, ওপেন সেন্স, আর এটার নাম হচ্ছে রেলওয়ে। এখানে আমার কাছে দুইটা ফন্টের এখন এই যে কালেকশন চলে আসলো। এখন আপনি কি করবেন, যে ডিজাইনটা করা শুরু করে দিবেন, যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো প্রথমে কিছু ডিজাইন আসলে নিজের কপি করে করতে হয়, তাহলে হয় কি ডিজাইনটার কতটুকু শেপ নেয়, কতটুকু ব্লিড নেয়, এগুলো কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন। সেইখান থেকে একটা ডিজাইন কপি করি। এই ডিজাইনটা যদি আমি একটু করি, দেখেন তো, একটু জুম করে নেই, এতটুকু রাখলাম। কন্ট্রোল, এখানে এই যে ব্যানারটাকে আমি একটু বড় করে নিলাম, হাইড্রোটাকে একটু সমান করে দিলাম। দেখেন আমার এখন সেফটি জোন বা সেফটি এরিয়া রাখতে হবে কি, আমি সেফটি জোন রাখবো না। এইসব ব্যানারে সেফটি জোনটা না রাখলেও কাজ করা যায়। দেখেন আমি সেফটি জোন ছাড়া কিভাবে কাজটা করি। আমার তো একটা অলরেডি ব্লিড আছে। কন্ট্রোল 7 দিচ্ছেন যে শর্টকাট করে নিয়ে আসছেন যে? কি ক্লিপিং মার্কস? হ্যাঁ, কি করছেন কন্ট্রোল? হ্যাঁ, হ্যাঁ, সেটু করে রেখে কন্ট্রোল 7। তো আমার এতটুকু, না এটাকে কন্ট্রোল 2 দ্বারা লক করে দিলাম। এখন দেখেন এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা শেপ, পিছনে একটা ইমেজ আছে। তো এটা কিভাবে মেক করব, আগে একটা শেপ বানাই নেই।
ওকে, দেখি একটা শেপ বানাতে হবে। স্ক্রিন শেয়ার করা আছে না? ইউজার আছে। জাহিদ ভাই মিউট করেন। একটা শেপ বানিয়ে রাখলাম। এখন এইখানে কি করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। কি রিলেটেড ইমেজ আছে? এই রিলেটেড একটা ইমেজ আছে, আমি একটা ইমেজ নিয়ে আসি। বিজনেস রিলেটেড। ওইভাবে ডাইরেক্ট হুবহু ইমেজ পাওয়া তো একটু ডিফিকাল্ট। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে কাজটা করে ফেলবো। তারপর এটি আমার একটা ইমেজটাকে নিচে দিলাম, শেপটাকে উপরে রাখলাম। ওকে, দুটাকে ধরলাম Ctrl+7 দ্বারা, এই যে ক্লিপিং মার্কস করে ফেললাম। ইমেজ পেয়ে গেলাম। এখন এখানে আমার আর একটা শেপ ক্রিয়েট করা আছে। আপনি চাইলে আর একটা শেপ ক্রিয়েট করে রাখতে পারতেছেন। এই যে হলো। এটাকে আপনি ইচ্ছা করলে একটা কালার রাখতে পারেন। তো কালার গুলো আমি একটু মেক করে রাখি পাশে, যে কালার গুলো আমি ইউজ করব সেই কালার গুলো আমি ইচ্ছা করলে পাশে সাজিয়ে রাখতে পারি। তো আমি এইখান থেকে এই কালারটা দিলাম, এখান থেকে একটা কালার নিলাম, অফিস থেকে। এখান থেকে একটা কালার দিব এবং টেক্সটের জন্য একটা কালার রাখবো। ওকে, সবগুলো আমি কালার এখানে সোয়াস করে রাখলাম, এখন যাতে আমার কাজ করতে গেলে প্রবলেম না হয়। তো এটার জন্য কালারটা প্রথমে দিয়ে নিই, আইড্রপার থেকে সোয়াস করে এই কালারটা দিয়ে দিলাম। এখন এইখানে কিছু টেক্সট লেখা আছে, তাই না? ইওর অসাম, এটা হচ্ছে রেলওয়ে ফান্ড। দেখেন এটা রেলওয়ে ফান্ডের, আমি রেলওয়ে ফান্ড দ্বারা এই জিনিসটা লিখে রাখি। এখানে ফন্টের সাইজ কিন্তু অনেক বড়, দেখছেন? এখানে ফন্টের সাইজ, আর এখানে বৃষ্টি হচ্ছে, কোনো কারণে কারেন্ট বা নেট চলে যেতে পারে। ঠিক আছে, শুনছি? জি স্যার। জি স্যার শুনছি। স্যার আমাদের এখানে অনেক রোদ। আমাদের এখানে বৃষ্টি। Sure? আচ্ছা, সামথিং কিছু লেখা আছে, আমি এটাকে একটু লিখে রাখলাম। এখন একটা জিনিস দেখেন, এইটা কি ফন্টের লেখা আছে? বিজনেস সামথিং, এটা কিন্তু অন্য একটা ফন্টের সম্ভবত লেখা। বিজনেস নেম, এটা কি ফন্টের লেখা আছে? এটা হচ্ছে লিখিত ওপেন সেন্স মেবি।
এটাও রেলওয়ে ফন্টেরই আছে, এটাও রেলওয়ে ফন্টের লেখা আছে। আচ্ছা, এটা রাখলাম, দেখেন মোটামুটি মিলে গিয়েছে। তো এইখানে কিছু অংশ আছে, আহ আরে কি বলে, এটা আছে বোল্ড অপশনে আছে, বোল্ডে রাখলাম। বোল্ডেও না, এর চেয়েও বেশি অংশ আছে, এক্সট্রা বোল্ড, মেবি এক্সট্রা বোল্ডেই আছে। আর এইটা কিতে আছে, এইটা আছে রেগুলার ফন্টই আছে, এটা আছে রেগুলার ফন্টই আছে। হলো, বিজনেস নেম। এখন দেখেন দুইটার কিন্তু একটু কালারের তারতম্যতা আছে, যেমন এইখানে একটা কালার, এইখানে একটা কালার। এখন আমি কালার গুলো ইচ্ছা করলে সোয়াচ করে দিতে পারি। তো যতটুকু কাজ করবেন সাথে সাথে সেটার কালার সহ সোয়াচ করে নেবেন। আমি কালার গুলোকে নিয়ে নিতেছি, কালার নিয়ে নিলাম। এইখানে একটা কপি করে এখানে এসে আমি যেন কালার করতে, এখানে ডাবল ক্লিক করলাম, কালার কোডটা বসিয়ে তাকে কালারটা দিয়ে দিলাম। দেখেন এইখানে এতটুকু, এই যে যে জায়গাটা, এই জায়গাটা আমি কিভাবে জাস্টিফাই করব? এটাকে যদি আপনি ফন্টটাকে বাড়িয়ে দেন, দেখেন আপনার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তারপরে আছে কি আছে, যে আপনার এই ডিজাইনটা করার আগে একটা কাজ করবেন, কন্ট্রোল আর দ্বারা রুলার টেনে নেবেন এইখান থেকে, কারণ এর তো নির্দিষ্ট কোনো আপনি রাখতে পারবেন না, কি বলে সেফটি জোন বা সেফটি এরিয়া। গাইডটাকে লক করে রাখলাম। এখান থেকে ইচ্ছা করলে আমি আর একটা গাইড টেনে নিতে পারি এতটুকু, যাতে আমার অ্যালাইনমেন্ট গুলো কোনো কারণে এদিক সেদিক না হয়। তার জন্য আমি গাইড টেনে রেখেছি, যে অ্যালাইনমেন্ট গুলো যাতে আমার একেবারে সোজা হয়ে থাকে। ওকে, এখন কিছু এখানে লেখা আছে, আমি একটু লিখে রাখি। এটা উই বিং গুডনেস টু অনলাইন তো এরকম কিছু একটা টেক্সট লেখা আছে, আমি টেক্সটটাকে একটু লিখে রাখলাম। এখন এটা কি ফন্টের আছে আপনার সেটা খুঁজে বের করতে হবে। দেখেন এটা কিন্তু রেলওয়ে ফন্টে না, এটা আছে ওপেন সেন্স ফন্টে লেখা আছে। আমি ওপেন সেন্সে রাখলাম, ওপেন সেন্স থেকে রেগুলার করে দিলাম। দেখেন এখন এটাকে যদি একটু ছোট করতে পারি ফন্টটা, এখন ওর কাছাকাছি তো মিলে যাবে। তো ফন্টার সাইজ কিন্তু আরো ছোট মেক করা আছে, এখান থেকে আরেকটু ছোট করেন। দেখছেন আপনি যখন কপি করবেন তখন কিন্তু ডিজাইন গুলো আপনার কাছে চলে আসবে, যে কতটুকু কি করা লাগে বা কিছু, তখন আপনি সেইভাবে করে ফেলতে পারতেছেন। এতটুকু রাখলাম। এখন এইখানে দেখেন স্পেসটা কিন্তু এইভাবে একটু বাড়িয়ে দিয়েছে সে, এই যে দেখছি স্পেসটা কিন্তু এখান থেকে বাড়িয়ে দিয়েছে। তো এরকম কিছু টেকনিক আসলে মাথায় রেখে কাজ করতে হয়। তো কারণ কি, তো এটার অ্যালাইনমেন্টের সাথে এটার অ্যালাইনমেন্ট যদি মিলে যায় তাহলে দেখা যায় যে ডিজাইনটা সুন্দর দেখা যায়, তাছাড়া কিন্তু ডিজাইনটা ভাল লাগে না। দেখছি তো আমাদের আবার
আহ, বড় 65 আছে মেবি। বড় আছে 65 মতো আছে আমার মনে হচ্ছে। আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে 0। দেখেন ঠিক সেম ভাবে এটা কিন্তু মিলে গেল, এই যে হলো। এবং স্পেসিংটা আছে 65 থেকে একটু বেশি। স্পেসটাও আপনি এইভাবে কাজ করতে করতে আপনার কিন্তু আইডিয়া মাথায় জেনারেট হবে যে কোনটার জন্য কতটুকু সাইজ রাখা দরকার, কি করা দরকার। সেটা কিন্তু আপনার অটোমেটিক্যালি মাথায় গ্রো হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেল আপনার কাছে, এই যে হলো। ওকে, দেখি এরপরে কি আছে। বুঝতেছি সহজ, কিন্তু এগুলো আসলে আমারই অনেক ইনফরমেশন এখানে থাকে না, সিম্পল ইনফরমেশন গুলো থাকে এবং ইনফরমেশন গুলো খুব সাজানো গোছানো থাকে। এরপরে এইটা কি ফন্টার আছে, এটা মেবি ওপেন সেন্স ফন্টার আছে। আপনার যখন কাজ করতে যাবেন তখন ফন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ফন্টের সাথে কিন্তু ডিজাইনটা ফুটে ওঠে এবং কালার। অনেকের কিন্তু এই জিনিসটা এখনো আসে না, এর জন্য কিন্তু সময় লাগবে। এল আই দেখেন এখন এটার ফন্টার সাইজটা যদি আমি একটু বাড়িয়ে নেই, ফন্টার সাইজ এখান থেকে যদি বাড়িয়ে নেই, এই যে হয়ে যাচ্ছে। এখান থেকে বাড়িয়ে নিলাম, আর একটু বাড়াতে হবে মনে হচ্ছে। এই যে, তো এইখান থেকে মেবি উনি করছে কি যে এইখান থেকে একটু সাইজটাকে একটু কমিয়ে নিয়েছে। এই যে এতটুকু ডান, উপরটাতে আছে রেফারেন্সি আছে মনে হচ্ছে। এলো এটা আছে দেখি তো।
রেলওয়ে ফন্টে না, এটা ওপেনসেন্সি আছে। ওকে, এতটুকু ডান। এখন এইখানে কিছু একটা জিনিস মেকার আছে, এটার ফন্টটাকে একটু ছোট করে দিয়েছে। এখান থেকে দেখেন, ফন্টটাকে একটু ছোট করে দিলাম। এই যে এইখান থেকে স্পেস একটু বাড়িয়ে নিলাম, এইখান থেকে স্পেসটা কমিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এবং এই ফন্টটা মেবি রেগুলারে না, একটু সেমসে। এটা এটা সেমিবোল্টই মনে হচ্ছে, মনে হচ্ছে সেমিবোল্টে আছে। ফন্টটা একটু ছোট আছে। ওকে, এটাও সেমিবোল্টে আছে। ফন্টটা একটু উপরে উঠে নিলে, এখান থেকে কমিয়ে নিলাম, 0-তে রাখলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি মিলে গেছে, দেখছেন? আপনারা কিন্তু কাজ যখন করবেন এইভাবে মিলে মিলে করলে হয় কি, যে আপনার আইডিয়াটা জেনারেট হবে, তার জন্য কতটুকু স্পেস রাখতে হয়, কি করতে হয়, সেই জিনিসটা করতে পারতেছেন। এরপরে কি আছে, ইউআরএল, তারপর আছে এনসিই এনইসি এলআইডি এন। এরকম সামথিং কিছু লেখা আছে, আমি জিনিসটা একটু লিখে নিলাম। এখন কি কাজ করব, এটার কিন্তু ফন্টটা আছে, রেগুলার ফন্টে আছে, এবং অ্যালাইনমেন্টটা ডান দিক থেকে আছে। এই যে অ্যালাইনমেন্ট ডান দিক থেকে নিলাম, ফন্টটাকে একটু ছোট করে নিলাম, এখান থেকে এটাকে 0 রাখলাম। এই যে এখন দেখেন, এর সাথে এটা কিন্তু আমার মিলাই দিতে হবে। এই যে এখন কিভাবে মিলাবো, একটু জুম করে নেন, ছোট কাজগুলো জুম করে করবেন অবশ্যই। জুম করে করলে হবে কি, যে আপনার ডিজাইনটা কারণে হাত করবে না। ওকে, দেখি এটাকে এখন একটু বড় করি। দেখেন বড় করলে কিন্তু ওর কাছাকাছি ফন্টে চলে গেল। এই যে আমার হচ্ছে, এই যে একটু একটু বড় করি আর একটু। এই যে ঠিক আছে, এখন যদি স্পেসটা বাড়িয়ে নেই এখান থেকে, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ওকে, দেখেন এখন কিন্তু যেটা আমার দরকার ছিল সেটা এখানে পেয়ে গেলাম। এরপরে কি আছে, এই যে জিনিসটা আছে, এটাকে আমি একটু যদি স্পেসটা বাড়িয়ে নেই, স্পেস বাড়িয়ে নিলাম, এইখান থেকে তাকে একটু নামিয়ে দিলাম, ফন্টটা ঠিক আছে, ফন্ট ঠিক আছে। এরপরে এটাকেও সেম জিনিস করি, ফন্ট একটু বড় আছে নাকি, 28, 85, 110, এটাকেও সেম জিনিস রাখি, 28। এটাকে একটু নামিয়ে দেই, এটার স্পেসটা একটু দূরে সরাই দেই। দেখেন সেম জিনিসটা কিন্তু আমি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছি, এখন তার মতো করেই হয়ে গেল, তাই না? বুঝতেছেন?
জি স্যার বুঝতেছি। জি নাকি স্যার। বিরক্ত লাগতেছে? না স্যার, অন্যগুলোর মধ্যে ওকে, দেখেন আসলে কাজ সবই এক ধরনের, একই জিনিস, শুধু কিছু আপনার মেজারমেন্ট মাথায় রাখতে হয় কাজের জন্য, আর কিছু না। তো এটাকে আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন তাকে একটা কালার সোয়াপ করে দিতে হবে। আমার কালার আছে অলরেডি, আইড্রপার থেকে নিয়ে এই যে কালার সোয়াপ করে নিলাম। আবার সেম এখানে আরো একটা শেপ আছে, এটাকে আমি ইচ্ছা করলে মেক করে নিতে পারি। এখানে আমার কিন্তু দুইটা কালার হয়ে গিয়েছে। এই যে এখন ওরেও একটা কালার সোয়াপ করে ইচ্ছা করলে নিতে পারি। এবং এখন আর একটা কালার দরকার আমার, এই যে এইটার জন্য। ওকে, তাহলে আমি শেপ তিনটা পেয়ে গিয়েছি। এখন ইচ্ছা করলে তিনটাকে ধরে কন্ট্রোল এই দ্বারা একটু হাইট রাখলাম, এবং এইখানে কিছু একটা লেখা আছে, এই লেখাটা আমি ইচ্ছা করলে লিখে রাখতে পারি, টল আস। টল আস সামথিং কিছু লেখা আছে, 1 2 3 4 5 6 7 8 9 9 0 0 0। তারপরে আছে কি info @companyname.com, companyname.com। তারপর আছে www.companyname.com, তার একটা এভাবে ওয়েবসাইট মেক করা আছে। আমি সবগুলো লিখে রাখলাম। এখন এটা কি ফন্টের আছে বলেন তো? এটাও কিন্তু ওপেন সেন্স ফন্টেই আছে। এটাকে এখানে নিয়ে আসলাম, এবং তার কিছু ক্যারেক্টার বা এই যে স্টাইলটা একটু ভিন্নতা আছে। এইটা আছে মেবি বোল্ড অপশনে আছে, এটাকে আমি একটু বাড়াই। দেখেন তার স্পেস অনুসারে কিন্তু সে বেড়ে গেল। এখন এটা ঠিক হয়েছে কিনা সেটা আমি ইচ্ছা করলে মেজারমেন্টের মাধ্যমে দেখতে পারতেছি। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এরপরে পরেরটা কি ফন্টের আছে, এটা কিন্তু সেম ফন্টের, কিন্তু আপনার স্টাইলটা হবে একটু সেমি বোল্ড ফন্টের। এটা ফুল বোল্ড ফন্টের নাই, সেমি বোল্ড। এতটুকু টেনে দিলাম, এবং স্পেসটা আমি ইচ্ছা করলে নিচের দিকে বাড়িয়ে দিতে পারি। এই যে দেখছেন স্পেস তার মতো করে সে নিয়ে নিয়েছে। তারপরে অন্যগুলা কি ফন্টের আছে, এইগুলো এগুলো সেম ফন্টের আছে। স্পেসটাকে একটু কমিয়ে নেই, এবং ফন্টটা আমার মনে আছে ঠিক আছে 84, ফন্টটা ঠিক আছে, বাট ফন্টের স্পেসটা এখান থেকে একটু বাড়ানো আছে। এখানে 127 আছে। ওকে, এখানে ওই সেম জিনিস করে দিলাম। এটাকে আরেকটু ইচ্ছা করে বাড়িয়ে নিতে পারি। এখানে স্পেসটাকে বাড়িয়ে নিলাম। দেখেন এখন সবগুলোর কালার হচ্ছে হোয়াইট কালার, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো আমার সবটুকু অংশই কিন্তু ডান। এখন অল্প একটু অংশ বাকি আছে মনে হচ্ছে, যেটা এখনো করা হয় না। এই যে এখানে একটা রেক্টাঙ্গেল শেপ ক্রিয়েট করেছে, এবং তার একটা কালার পিক করেছে। এর কালারটা কি ছিল, একটু অ্যাশ রিলেটেড কালার। আইড্রপার থেকে আমি কালারটা নিয়ে নিলাম, এবং একটা ছিল ব্ল্যাক কালারের, একটা কি ছিল
ইলেকট্রিক্যাল শেপ আছে না এখানে, এই যে ইলেকট্রিক্যাল শেপ পেয়ে গেলাম। এখন কি করব, যে আমার রেক্টেঙ্গেল শেপটার সাথে শেপ রাখলাম, অ্যালাইনমেন্ট, এটাকে অল্টার ধরে প্রেস করে এই কাছে আরেকটা নিয়ে আসতে পারি। ঠিকভাবে করছে। এখন তিনটার অ্যালাইনমেন্ট সমান রাখতে পারি এখান থেকে, এটা 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 ধরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, তাকে অ্যালাইনমেন্ট সমান করে দিলাম এবং স্পেসটা এখান থেকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে নিলাম। দেখছেন, এগুলো কিন্তু আপনার করতে হবে, যে অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউশন, এগুলো ঠিক রাখতে হবে কাজের জন্য। ওকে, এতটুকু ডান। এখান থেকে সবকিছুই করলাম। এইখানে একটা ইমেজ আছে, এটা বসানো হয় না। ওকে, একটা ইমেজ নিলাম, শেপ নিলাম। ওকে, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল পি ব্যাক পিছনে পাঠাই দিলাম, তাকে ফিল কালারটা নাম করে দিলাম, স্ট্রোক কালার একটা কালার দিলাম। স্ট্রোক কালারের এখান থেকে এই জিনিসটা স্ট্রোক টু সিলেকশন, বাইরে থেকে সিলেকশন করে স্ট্রোকটা একটু স্ট্রোক বাড়িয়ে নিলাম পিছনের দিকে, 10টার মতো রাখলাম। এখন আমার যে কাজটা করতে হবে, সেম জিনিস এইটা এবং এটাকে অল্টার ধরে ধরে এখানে আরেকটা কপি করে নিয়ে আসলাম এবং এখানেও বসিয়ে দিলাম। দেখেন, আমার কিন্তু আবার বারবার মেক করতে হলো না। হলো? জি না। এই যে হয়ে গেছে। এখন কিন্তু আপনি স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ধরে নিয়ে এসে কি করতে পারতেছেন, ক্লিপিং মার্ক করতে পারতেছেন, তাই না? তো আমি একটু দেখি ইমেজ পাই কিনা। সাপোজ একটা ইমেজ নিয়ে আমি করে ফেলাই, আর ভালো কোনো ইমেজ নাই। আচ্ছা, এটাকে নিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, এটাকে একটু বড় করে নিলাম, নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে নিলাম ইমেজটা। আমি এটাকে দিলাম, এটাকে দিলাম, কন্ট্রোল 7 দ্বারা ক্লিপিং মার্কস করে ফেললাম। এখন আপনি ইচ্ছা করলে ইমেজটাকে যেভাবে ইচ্ছা সেইভাবে ছোট বড় করতে পারতেছেন। এই যে হলো, ক্লিপিং মার্কস করেও কিন্তু ছোট বড় করা যায়। এই যে হয়ে গেল আমার ইমেজ, কাঙ্ক্ষিত ইমেজটা বসিয়ে দিলাম। এখন এখানে আরেকটা ইমেজ আছে, কি ইমেজ আছে দেখি, মিটিং, একটা মিটিং ইমেজের মতো মিটিং। আচ্ছা, ইমেজটা নিয়ে নিলাম, বসিয়ে দিলাম, এটাকে একটু বড় করে নিতে পারি। এখানে পাঠিয়ে দিলাম। এটাকে ধরলাম, শেপটাকে ধরলাম কন্ট্রোল 7 দ্বারা, ধরলাম, ধরলাম, এটাকে ধরলাম কন্ট্রোল 7 দ্বারা, আমি ক্লিপিং মার্কস করে নিলাম। এই যে হয়ে গেল। কি বাকি আছে, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3 সবগুলো আমি নিয়ে আসলাম।
ইমেজটাকে একটু সরাই ফেলি। এই দেখেন আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা চলে আসলো, কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে গেছে মনে হচ্ছে, যে সাথে শেপটা মিলে নাই কারণে এই ইমেজটাকে আমি ঠিকভাবে মনে হয় মিলিয়ে দিতে পারি না, এই যে তার জন্য এতটুকু দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে। ওকে, এখন কিন্তু এর সাথে এর সবকিছু একেবারে 100% না হলেও 90% কেসে ঠিক আছে সবকিছু, নাকি এখন আর ভুল আছে? তারপরে ভুল নাই, বুঝছি। তো দেখেন এখন কিন্তু ওর মতো কি ডিজাইনটা কি আমার স্মুথ ডিজাইন হয়েছে না একেবারে ওর মতো করতে পারছি কিনা বলেন তো? জি তো আপনারা যখন কাজ করবেন এইভাবে ক্লিন কাজগুলো আগে করতে শেখেন। যে আপনাদের কপি করতে দিলে অনেকের ফন্টটা মিলতেছে না, স্পেস মিলতেছে না, আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। তো কাজ শেখার জন্য আসলে কপি করা ছাড়া কোনো ওয়ে নাই। আপনার কপি করলে হবে কি, দেখেন আমি যখন কপি করছি আমার মাথায় কিছু জিনিস আসছে, যেমন কোন জায়গায় ওই ট্যাগলাইনটা কোন ফন্টের ইউজ করতেছে, কতটুকু স্পেস রাখতেছে, কি কালার গুলো ইউজ করতেছে, এইটাই তো ডিজাইন রে ভাই, এইটাই তো আপনার শিখতে হবে। দেখছেন যে আমি কোথায় একটু স্পেস বাড়াই দিতে হবে, আমার কোথায় স্পেসটা কমাতে হবে, টেক্সটের জন্য স্পেসটা কতটুকু কমাতে হবে, কতটুকু বাড়াতে হবে, এটা যদি আপনি আর একটা ডিজাইন না দেখে কপি করে না তার মাথায় নলেজটা নেন, আপনি কি করতে পারবেন নিজের মতো করে? সম্ভব? জি না স্যার। তো ডিজাইন ফুটে ওঠানোর জন্য এই কাজটা আপনার করতে হবে, কারণ 5টা 10টা 20টা যখন করবেন তখন অটোমেটিক্যালি আপনার মাথায় ডিজাইন চলে আসবে, এইখানে এইভাবে 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 প্রায় আপনি সেই জিনিসগুলো ফলো করে কাজগুলো করে ফেলতে পারতেছেন। এখন এক্সপ্লোর ব্যানারটা বানালাম, এখন আমি যদি একটু মকআপ প্রেজেন্টেশন করতে চাই, যে আমি ডিজাইনটাকে চাচ্ছি যে একটু মকআপ করব। ওকে, এখন মকআপ কিভাবে করে দেখি। তো আপনার কিছু মকআপ পাওয়া যায় গুগলে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা মকআপ বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে, এই যে সাইজ কতটুকু হবে সবকিছু নিয়ে আমি একটা মকআপ বানাইছিলাম, সেটাকে আপনাকে একটু প্রেজেন্ট করে দেখাই। তো এখানে মকআপটা কিভাবে আপনারা বানিয়ে প্রেজেন্টেশন করবেন। তো এটা তো আমার হয়ে গেল একটা ডিজাইন, না? এটাকে অল্টার করে ধরে ইমেজটা নিচের দিকে নিয়ে আসতে পারি। তো নিচের দিকে নিয়ে আসার আগে আমি একটা কাজ করি, আমার এটাকে একটা ইমেজ আকারে বানাই নিতে হবে। এতটুকু রাখলাম, পরে আমি এখন যে কাজটা করব, যে আমি ইমেজটাকে কি করব, একটা ইমেজ বানাই নেব, এটাকে ক্লিপিং মাস্ক করে। এটাকে অল্টার দ্বারা ধরে আমি একটু এখানে ক্লিপিং মাস্কটা আমি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আলাদা হইতে ক্লিপিং মাস্কটা করব। অল্টার দ্বারা ধরে নিচের দিকে নিয়ে আসলাম, এই যে হলো, সবগুলোকে সিলেকশন করে ধরে Ctrl+7, দেখেন আমার ক্লিপিং মাস্ক হয়ে গেল। এই যে এখন এই ডিজাইনটাকে আমি একটু ইচ্ছা করলে
প্রেজেন্টেশন করে দিতে পারি। মক-আপ প্রেজেন্টেশন কন্ট্রোল এক্স, যতটুকু দরকার নাই ততটুকু রাখিয়ে দিলাম। এখানে এখন এটাকে যদি একটু প্রেজেন্ট করেন তাহলে আপনার কাছে ভালো লাগবে জিনিসটা। এটাকে ধরলাম, তো ও দেখাচ্ছে যে ওর স্পেসটা খুব কম, যেহেতু কাজটা অনেক বড় হয়ে গিয়েছে। এখানে রাখলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। দেখেন এখন যদি এটাকে আমি উপরে তুলে নিয়ে আসি, তো অনেকে বলতে পারেন যে এইটা কিভাবে বানাইছেন। যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো যে কিভাবে বানাইছেন জিনিসটা। এটাকে আমি ধরে প্ল্যান করে রাখলাম। দেখেন এখন কি প্রেজেন্টেশনটা বোঝা যাচ্ছে না যে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে? বোঝা যাচ্ছে কিনা? কোন একটা এর উপরে স্টিকটা দাঁড়িয়ে আছে, তাই না? জি স্যার। এখন এইটাকে যদি আপনি নিয়ে কোনো শপিং মলের সামনে রাখেন, আপনার কিন্তু ডিজাইনটা এমনিতেই শপিং মল সার্চ দিলাম, এখানে অনেকগুলো শপিং মল দেখাচ্ছে। আমি সাপোজ একটা ইমেজ নিতে পারি। এই রিলেটেড কাজগুলো হয় কি ফটোশপে মকআপের কাজগুলো করলে ভালো হয়। তো আমি এখানে করলাম, দেখেন এইখানে আমি এই ব্যানারটাকে যদি আমি বসিয়ে দিই, দেখেন এটাকে একটু ছোট করলাম, দেখেন যে প্রেজেন্টেশন করলে কিরকম লাগে। এই যে মনে হচ্ছে কি এখানে ব্যানারটা শো করা আছে বা রাখা আছে, তাই না? জি এটা ফটোশপে করলে হয় কি আরো সুন্দর হয়, জিনিসটা প্রেজেন্ট করতে ভালো হয়। এই যে হয়ে গেল, দেখছেন? তো এইগুলো হচ্ছে ওর শপিং মলের জন্য বা এই জন্য এই ব্যানার গুলো আমরা দেখি সচরাচর, তাই না? অ্যাকচুয়াল ব্যানার গুলো এইভাবে মূলত ডিজাইনটা করা হয়ে থাকে। তো কি জানি বলছিলাম যে কি দেখাবো, ও এই যে ডিজাইনটা কিভাবে করছে না। আচ্ছা, দেখেন তাহলে এইটা খুবই সিম্পল একটা ডিজাইন। এই যে এটা করার জন্য যেটা ফার্স্টে ক্রিয়েট করেছি আমি, যে দেখেন কিভাবে করা হয়েছে। একটা শেপ নেওয়া হয়েছে যেটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল শেপ। দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল শেপ এখানে রাখলাম এবং তার অ্যারোটা একটু বাড়িয়ে নিলাম এখান থেকে। তো আমরা তো জানি কিভাবে অ্যারোটা বাড়াতে হয়, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে অ্যারোটা বাড়তেছে। হলো, যেটা সাপোজ ধরেন একটা কালার ছিল এরকম, এরকম কালার ছিল। এখন এটাকে কি করব, এটাকে আমার গ্রেডিয়েন্ট তুলে নিতে হবে। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে এসে আপনার কালার সোয়াচ করে নিতে হবে, কালার নিতে হবে কি রিলেটেড আপনি কালারটা চান। তো আমি এইভাবে একটা কালার নিয়েছিলাম, তো অন্য একটা সাপোজ এইভাবে একটা কালার নিয়েছিলাম এবং
এই সেম জিনিস আর একটা কালার এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং মাঝখানে একটা কালার ইমপ্লিমেন্ট করেছিলাম, যেটা হয়েছিল একটু সাদা রিলেটেড কালার। এরকম সাদা একটা কালার ইউজ করেছিলাম আমি। ওকে, তো এইখানে আর একটা রাখলাম সহজ করে, এইটাকে এইখানে ড্রাগ করে নিয়ে আসলাম এবং সাদাটা তো মাঝখানে আছেই। তারপরে যেটা আমি করেছিলাম যে এইখান থেকে তার ফন্টকে 90 ডিগ্রি করাই দিয়েছিলাম, এটাকে 90 ডিগ্রি রেখেছিলাম। এখন যে কাজটা করবেন যে এখানে নিচে নামাইতে হয়, যে এই যে স্লাইডারটা, যদি স্লাইডারটা একটু নিচে নামান, স্লাইডারটা একটু নিচে নামালাম এবং তার এই যে স্লাইডারের ঘনত্ব বা পুরুত্ব এটাকে একটু বাড়িয়ে নিতে পারি। হলো? বুঝছি? সেম জিনিস অ্যাপ্লাই হলো? জি স্যার। এখন রিয়েলিস্টিক লাগতেছে না এটা ওটার মতো? না। আবার এই নিচেরটা কিভাবে বানাইছে দেখেন, এটাকে নিয়ে আসলাম একটা, এই নিচেরটাও কিন্তু সেম জিনিস, এই যে কিন্তু এটাকে এটাকে কি করছি, ওকে নিচেরটা কিভাবে বানাইছে, এটাকে অল্টার ধরে নিচেটা নিয়ে আসলাম। এখন ট্রান্সফর্ম করা যায় না, এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট, রিফ্লেক্টটাকে অন দেই, এইভাবে রিফ্লেক্ট করতে চাচ্ছি। ওকে হলো? বুঝে গেল না? এখন নিচে এইভাবে একটা শেপ মেক করা আছে, যে এটা কিভাবে বানায় এটাও সিম্পল। এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এতটুকু রাখলাম, তাকে এইটা দেওয়ার দরকার নাই, এটাকে একটু আমি এইভাবে একটু ঘুরে নিয়েছিলাম, এই যে বুঝলো? অল্টার ধরে এখানে একটা নিয়ে আসলাম, তাকে বিপরীত দিক থেকে ঘুরে নিলাম, এই দুইটাকে ধরে আমি এটার পিছনে পাঠাই দিলাম, এবার এইটাকে উপরে রাখলাম। এখন বোঝা যাচ্ছে কি এটার পিছনে এটা চলে গেল, তাই না? এটার পিছনে এটা চলে গেল। এখন এইখানে একটা এইভাবে কালার দেওয়া হয়েছে, যে এটা কিভাবে দিয়েছি সেটা অনেকে বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব। এটাও সম্ভব, দেখেন এখানে একটু ব্ল্যাক রিলেটেড একটা কালার আপনাকে শ্যাডো করে দেই না, দিয়েছি অন্যভাবে। এইভাবে একটা কালার এখানে পিক করে নিয়েছিলাম, নিয়ে তাকে আমি এখানে শ্যাডো করে দেওয়া হবে, আমি আমার মতো দিয়েছিলাম আর কি, তখন এইভাবে জিনিসটা আমি করেছিলাম। এই যে এটাকে কাটবে, আমি ঘুরাই, অপোজিটটা একটু কমিয়ে দিব। এগুলো বানাইতে একটু সময় লাগে, আপনার চাইলেই দ্রুত বানাইতে পারবেন না, সময় নিয়ে যখন কাজ করবেন তখন ডিজাইনটা অনেক সুন্দর হবে। হলো? এই একটা বানানো গেল, তো সেম জিনিস এখানেও ইমপ্লিমেন্ট করে দিতে পারতেছে, এখানেও ইমপ্লিমেন্ট করে দিলাম। এটাকে শুধু একটু বিপরীত দিকে ঘুরে নিলাম, চলেই হয়ে গেল। এই তো এইভাবে করছিলাম আর কি। অথবা শ্যাডো ক্রিয়েট করেও করা যায়, জিনিসটাকে শ্যাডো ক্রিয়েট করেও দেওয়া যায়। এখন শ্যাডো কিভাবে ক্রিয়েট করবো দেখেন, শ্যাডো ক্রিয়েট করেও দেওয়া যায়। একটা পেন টুল নিলাম, একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এখান থেকে শেপটাকে আমি
যতটুকু বাড়তি অংশ আছে কেটে নিলাম। এখন এইখানে একটু কালার অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে আমি চাচ্ছি হলো। হলো না? জি স্যার। এই তো বিভিন্ন ভাবে করা যায়, আসলে আপনি কোনটা সিলেকশন করে করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তো এই গেল এক্সট্রাল ব্যানার, এক্সট্রাল ব্যানারের কাজ দেখালাম আপনাদের। তো এই পর্যন্তই আজকের। তারপরে আছে বিলবোর্ড ব্যানার। বিলবোর্ড ব্যানারও দেখাইতে হবে। একটু দেন স্যার। বিলবোর্ড ব্যানার এখানে শো করাচ্ছে না, হয়তো বিলবোর্ড ব্যানার এখানে কাজ করা হয় না। আচ্ছা, আমরা একটা গুগলে সার্চ দিই। তো এইগুলো তো আমরা সচরাচর সবাই দেখি, তাই না? রাস্তার পাশে বিলবোর্ড গুলো। জি স্যার। ভালো না, ভালো না, ওর তো কোনো ইয়ে হয় না, রাস্তা যায় না, যায় না, ওগুলো আমি স্যার কি গেছে? হ্যাঁ স্যার তো চলে আসতে। যার মার্কেটিং এটাই ভালো। স্যার আবার ফ্রিজ করে স্যার এমন মিউটে আছে। স্যার বাইরে দিকে বৃষ্টি শেষ হয়েছে, আমাদের তো মনে হয় আবার শুরু হইবে। অল্প অন্ধকার করতেছে অনেক। ভাই আমাদের তো সেই লেট হইছে। এতক্ষণ রোদ্র আসছিল, আমাদের দিকে অনেক আসছিল, এখন আবার অন্ধকার করতেছে। আছি। হ্যালো। জি স্যার আছি। দেখেন বিলবোর্ড আছে রাস্তায় বা যে জায়গাগুলো আমাদের বড় বড় ব্যানার টেম্পলেট সাজানো থাকে, এগুলোকে বলা হয় বিলবোর্ড ব্যানার। এখন আপনি বিলবোর্ড ব্যানার জন্য স্পেসিফিক ভাবে সাইজ পাবেন না। তো এইসব বড় বড় ব্যানার আসলে আমাদের মতো ছোট কম্পিউটার গুলো করা যায় না।
কারণ কি, কারণ স্পেসটা অনেক বড় লাগে। তো এখন আপনি কিভাবে তাহলে কাজ করবেন? তাহলে কি আপনি কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো আপনার সাইজটাকে রেশিও মাপ ধরে সাইজটা নিতে হয়। দেখেন এখানে কিন্তু স্পেসিফিক সাইজ নাই। এই যে মিডিয়াম রেঞ্জ সাইজ, আমি লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। স্পেসিফিক ভাবে কোনো সাইজ পাবেন না, রেশিও অনুসারে তারাও সাইজটা প্রোভাইড করে থাকে। এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ। তো আপনি কিভাবে কাজ করবেন এগুলো? তো আপনার কাজ করতে গেলে কিন্তু রেশিও সাইজ নিতে হবে। এখন কিভাবে রেশিওটা বানাবো আমি তো সাইজটা শিখাই দিই। ডিজাইন আপনারা সবাই করতে পারবেন, এই ডিজাইনগুলো আমারই কঠিন কাজ না, এগুলো সবাই করতে পারবেন। নাকি পারবেন না? ডিজাইন সিম্পল, এগুলোর হলো। হ্যাঁ আছি ভালো। কে? তো দেখেন এইখানে বিলবোর্ড ডিজাইন গুলো আপনারা সবাই করতে পারবেন, এগুলো সিম্পল ডিজাইন। এখন রেশিওটা কিভাবে আমি মেক করব? ফাইল থেকে নিউতে আসলাম। এখন এইখানে বিলবোর্ডের নাম লিখেন বিলবোর্ড। বিলবোর্ড এখন আউটপুট একটাই থাকবে, সাইজ হচ্ছে এইখান থেকে সাইজটা ইঞ্চিতে নেওয়া হয়, পিক্সেলে নেওয়ার দরকার নাই। কোনো ব্লিড এখানে নেওয়া হয় না, আপনি ব্লিড রাখার দরকার নাই, আপনি যদি চান রাখতেও পারেন। তো ব্লিড রাখা হয় না এখানে সচরাচর। আপনি যদি চান আমি ব্লিড রাখবো 1 ইঞ্চি, রেখে দিতে পারেন, যে আপনার ডিজাইনটা যাতে কাইটা না যায় বা কোনো অংশ বাদ না পড়ে যায়, সেফটির জন্য ব্লিডটা রাখা উচিত আমার আমার মতে। কারণ ব্লিডটা তো আর প্রিন্ট এরিয়া না, ব্লিডটা তো ব্লিডের জন্যই রাখা, প্রিন্ট এরিয়া তো আলাদাই থাকে। কালার মোড সিএমআই থেকে থাকে, কালার রেজুলেশন থাকে 150 ডিপিআই। এতটুকু তো ডান, তাই না? এখন এই যে সাইজ বা রেশিওটা কি, এইটাই হচ্ছে এটার মেইন জিনিস। দেখেন এইখানে যখন আসলাম একটা বিলবোর্ড পেলাম। তো বিলবোর্ডটাকে একটু দেখি যে বিলবোর্ডটা এখানে কি সাইজের মেক করা আছে। দেখেন ওয়েটটা বেশি, হাইটটা একটু কম। সাপোজ এই বিলবোর্ডটা হচ্ছে 40 ফিট বাই, সাপোজ 40 ফিট বাই 25 ফিট। সাপোজ ধরলেন এই বিলবোর্ডটার সাইজ আছে 40 ফিট বাই 25 ফিট। 40 ফিট হচ্ছে চওড়া, আর হাইট হচ্ছে কত ফিট? 25 ফিট। 25 ফিট। এখন এটা তো আপনার রেশিও নাই এখানে, আপনি এত রেশিও দিয়ে কাজ করতে পারতেছেন না। এখন আপনি কি করবেন? আপনার রেজুলেশনের কতটুকু আপনার সাইজটা সে মেজার করতে পারে সেটা আপনার উপর নির্ভর করে। আমি যদি এই সাইজটাকে অর্ধেক বানাই ফেলাই, একটু হিসাবগুলো মাথায় রাখেন। এই রিলেটেড কাজ যখন করবেন, যখন অর্ডার পাবেন, তখন এইভাবে যেন কাজটা আপনারা করতে পারেন। দেখেন আপনার কাছে রেশিওটাকে যদি আমি অর্ধেক বানাই, তাহলে 40 ফিটের অর্ধেক কত? 20 ফিট। 20 ফিট এবং 25 ফিটের অর্ধেক কত? 12.5। তো আমি এই রেশিওতে ডিজাইনটা করব। দেখেন তাহলে 12.5 ফিট, তাহলে 12.5-র সাথে যদি গুণ দেই 12 দ্বারা, কত হয়? 150 ফিট, 150 ইঞ্চি। 150 ইঞ্চি মনে রাখেন, 150 ইঞ্চি আর 20 গুণ 12, তাহলে 240 আর 150
কত রাখতে হবে? 240 240 হবে ওয়াইড আর হাইট হবে 150 লিড রাখলাম এতটুকু। এখন যদি ওকে ক্রিয়েট করি দেখেন সাইজটা নিতেছে না, দেখছেন সাইজটা নিতেছে না, তার মানে রেশিও আরো কমাতে হবে। আমার সর্বোচ্চ সাইজ নিতে পারতেছে, সে বলতেছে এতটুকু সাইজ নিতে পারবে। আচ্ছা তাহলে এটাকে আমি আবার অর্ধেক ভাগ করি, 240 কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ দেই তার মানে কি 120 120 আর 150 কে যদি 2 দ্বারা ভাগ দেই কত হয়? 130 150 75 হ্যাঁ তাহলে 75। আর এখানে কত হইবে? 120 ইঞ্চি বাই 100 তাহলে 75 ইঞ্চি। দেখেন আমার সাইজটা কত বড় ছিল, কত বড়। এখন এটাকে ন্যারো করতে করতে আমার এই সাইজ আমার নিয়ে আসতে হয়েছে, তাই না? কারণ এর বাইরে আমি কাজ করতে পারবো না, আমার আর্টবোর্ড নাই, এর বাইরে আমাকে দিবে না সে। তো আমি যদি এই রেশিওটাকে সিলেক্ট রাখি বা রেশিওটাকে যদি ঠিক রাখি, এই রেশিওটা তো পরবর্তীতে বড় করা যাবে, তাই কি না? এখন যেই কম্পিউটারে পেজটা হবে বা প্রিন্ট হবে, যেই কম্পিউটারে যাবে সে কি করবে, যে আপনি কিন্তু 4 ভাগের 1 ভাগ রেশিও রাখছেন, এখান থেকে আপনি 4 ভাগের 1 ভাগ সাপোজ আপনার কাছে রেশিও আছে, এখান থেকে আপনার এই যে এইটাকে সে কি করবে, আপনার রেশিওটাকে ধরবে, ধরে ঠাস ঠাস করে কাজ করবে। কিভাবে করবে দেখেন, এইখান থেকে আর্টবোর্ডে আসবে, আসার পরে আর্টবোর্ডের এই যে সাইজ, তাহলে 120 কে সে কি করে দিবে, 4 দ্বারা গুণ করে বড় করে নেবে, আর এটাকেও 4 দ্বারা গুণ করে বড় করে নেবে এবং তার এটা অটোমেটিক বড় হয়ে যাবে। সাপোজ আমি একটু জিনিসটা একটু শিখিয়ে দিই। এইভাবে সাপোজ এতটুকু একটা জায়গার মধ্যে আপনি কিছু ডিজাইন করলেন, মানে আমি ডিজাইন দেখাবো না আপনাদের, কিন্তু নলেজ গুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিজাইনটা করতে পারেন। সাপোজ এই ডিজাইনটাই এর মধ্যে আপনার মধ্যে আছে, এইটাকে যদি আমি একটু বড় করতে চাই, সাপোজ এইটাকে যদি এখন 4 গুণ বড় করতে চাই, তো আমার রেজোলিউশন কি ফাটবে? বলেন তো কেউ। এটা দেখেন, এটাকে আমার 29 দ্বারা মানে 30 কে 4 দ্বারা 3 4 12 120 রাখতাম, আর এখানে 14 14 কত 4 14 28 28 56। কি আমার রেজোলিউশন কি ফাটছে না নষ্ট হয়েছে? এটা দেওয়া ঠিক হয় নাই। এটাকে ধরলাম 30, এটাকে কাস্টম আকারে বড় করতে হবে। এটাকে যদি কাস্টমলি বড় করেন, রেজোলিউশন কি নষ্ট হয় না ঠিক থাকে পরবর্তীতে? ঠিক থাকে। আপনি এইভাবে করতে পারেন, অথবা আমি যেটা ফলো করি, আমি এইভাবে কাজগুলো করি না। আমি করি কি, যে আমার ডিজাইনটা কিন্তু আমি বড় প্রথমে করি না, ডিজাইনটাকে একটু সাপোজ বাইরের দিকে রাখলাম, আমার এতটুকু ছিল, তাই না? আমি প্রথমে আমার আর্টবোর্ডটাকে বড় করে নেব, এখান থেকে আমার আর্টবোর্ডটাকে প্রথমে বড় করব। কন্ট্রোল জেড, এটাকে আমি প্রথমে কি করব, আর্টবোর্ডটাকে বড় করব। তো আর্টবোর্ডটাকে আমার যতটুকু আছে 4 গুণ বড় করতে হবে, কারণ আমি ছোট বানাইছি, আমার এর বাইরে স্পেস ছিল না। তখন এইখান থেকে কি করবে, যে আর্টবোর্ডটাকে বড় করা হবে। তাহলে 30 দ্বারা 4 যদি গুণ দেয় 3 4 12 120 ইঞ্চি হোয়াইট হবে এবং 4 56 ইঞ্চি হবে তার হাইট। দেখেন হাইট এবং হোয়াইট বাইরে গেল, তাই না? আমার ঠিকভাবেই সবগুলো হয়ে গেল। এটাকে কন্ট্রোল 2 দ্বারা লক করে রাখলাম এবং এটা তোমার মিডল অ্যালাইন
হয়েই আছে। অল্টার শিফট ধরে তাকে যদি আমি একটু বড় করি রেশিও অনুসরণ করে, দেখেন আমার কি ডিজাইন নষ্ট হয়েছে? দেখেন ডিজাইন কোন রেজলিউশন নষ্ট হয়েছে? জি না স্যার। কিছুই হয় না, কারণ এটা তো ভেক্টরাইজড। তো আপনার ডিজাইনও কিন্তু নষ্ট হবে না। এইভাবে আপনি যদি কাজ করেন, যেইভাবে ডিজাইনটা সেইভাবেই আপনার থাকবে। তো এইভাবে আর কি এই শেপটাও নেওয়া হয়ে থাকে। যে এই যে আমি বিলবোর্ডের যে সাইজটা নিয়েছি, এটাকে পরবর্তীতে কি 4 গুণ করে বড় করতে পারবে নাকি? এটাকে আপনি 4 গুণ করে পরবর্তীতে আপনার রেশিও অনুসরণ করতে হবে। রেশিও, যে রেশিওটার যদি আপনি রাখেন, ঠিক রাখেন, পরবর্তীতে রেশিও অনুসরণ করে বড় করা যাবে। তো বাসায় নাচ দিছি জি স্যার দিছে দিছি। স্যার ইয়া দিছিলেন এটারে কি বুঝছেন কেউ? করছি স্যার করছি স্যার। আজকের এই ইটা ফ্লায়ারের একটা কাজ দিয়ে দিলাম, নাকি ব্যানারের বিলবোর্ড আর কি। বিলবোর্ড আর কি। ব্যানার একটা কাজ দিলাম, আর বিলবোর্ডের একটা কাজ দিব। তো এই 2টা কাজ দিচ্ছি, আপনারা করবেন বাসায়। পারবো? এই যত কাজ এখন করবেন কাজে লাগবে। আপনার তো হোমওয়ার্ক গুলো করলে আপনার উপকার, আমার তো কোনো উপকার নেই। আছে ওই দিয়ে দিলাম 2টা হোমওয়ার্ক। আর কালকের মিটিং আছে জানি সবাই? জি স্যার হ্যাঁ? জি স্যার জি স্যার জানি। স্যার আর ফেসবুকে দেওয়ার পর ফেসবুকে দেওয়ার পর পিকচার গুলো নষ্ট হয়ে গেল কেন? ফেসবুকে নষ্ট হয়ে যায়, ফেসবুক রেজুলেশন কম হয় না। আবু সালে ভাই এটা করছে, এটা কি মকআপ করছে পরে নাকি? হুম? এটা কে করছে? কাজী জাহিদ হোসেন, এটা কি মকআপ করছেন? স্যার এইটা স্যার এটা মকআপ না, এটা হলো র ফাইল। বাম পাশটা স্যার এটা র ফাইল, ওটা হলো এটা মক ওটা হলো এটা মকআপ। মেন ফাইলে এটা স্যার মেন ফাইলে এটা স্যার। এটাই আর কি মক এটাই একটু মকআপ করার পরে এটা এরকম হয়েছে। মেহেদী হাসান ভাই এটা করছেন। মিরামজা ভাই কালারটা তো কেন কারো কেন কালার সিলেকশনে মেবি একটু প্রবলেম হয়েছিল। স্যার লোগোটা লোগোটা তো ডান পাশে। আর এটা তো বা পাশে আরো। মাঝে হবে না স্যার এই তো আর কি আপনাকে করেন নাই? স্যার হইছে স্যার হইছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা লোগো করছি, একটু এই দেখবেন স্যার, একটু কি সাজেশন দেওয়া যায়? কোথায় লোক দেওয়া আছে নাকি? আছে না স্যার, দিব কিনা জিজ্ঞেস করতেছি। দেন দেখি কি করছেন।
কই কাজ দিবেন বলে তো দিছেন? ও স্যার আমাদের কি ওই যে প্রোডাক্ট ডিজাইনটা কি হইছে? মানে এই পিকচারটা নিয়া উপর থেকে আর কি সে হ্যাঁ, হয়েছে। স্যার আপনি তুলে নিতে চান আমি দেখছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। স্যার এই যে টেক্সট গুলো দুই সাইড দিয়ে সমানভাবে অ্যালাইন করে কিভাবে এটা একটু দেখাইলে ভালো হতো। মানে এই যে আমরা ডিজাইনে যে টেক্সট গুলো লিখি একটু দুই সাইড দিয়ে ডান এবং বাম পাশ উভয় দিক দিয়ে মানে অ্যালাইনটা সোজা করার জন্য দেখাই দিলে ভালো হতো। ডান বামের জন্য সোজা করবেন, কত সিম্পল জিনিস। দেখেন এইভাবে আপনি সিলেকশনটা নেবেন প্রথমে একটা, বুঝছি? জি স্যার। সিলেকশনটা নিয়ে এইখান থেকে একটা অপশন আছে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ থেকে এই যে ডান বাম জাস্টিফাই উইথ লেফট হ্যান্ড লাইট এই অপশনটা রাখবেন। এই এখন যদি আপনি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেন, দেখেন আপনার কিন্তু ডান বাম এই যে সমান যদি নাও হয় এখান থেকে জাস্টিফাই করে নিলে অটোমেটিক সমান হয়ে যায়। জি বুঝতে পারছি। এখন কিন্তু আমার ডান বাম কিন্তু সমান হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি বড় করেন, অর্থাৎ ডান বাম সমান সে করে ফেললো। এই যে। এখন যদি চান আপনি টেক্সটের সাইজ গুলো বড় রাখবেন, এখান থেকে টেক্সটের সাইজটা বড় রাখেন, এখানে 300 রাখেন আর এখানে রাখেন 400 রাখেন, হলো ডান বাম কিন্তু সমান হয়ে গেছে, বুঝছি? এই গেল একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আপনার যদি কোনো টেক্সট, সাপোজ একটা টেক্সট লিখতে চাচ্ছেন, স্যার আপনার স্যার স্যার শিখছেন। এরকম সাপোজ কিছু লেখা আছে যে আপনি চাচ্ছেন নিচেরটা সমান রাখতে, ধর তো কান্ট্রিটা আর বাংলাদেশটা সমান অ্যালাইনটা করতে যাচ্ছেন, এখন সেটা হচ্ছে না। এখন এটা কিভাবে বানাবেন? এটাকে সিলেকশন করে নেন, এটাকে হয়তো আপনি একটু ফন্টটাকেও ছোট করে নিতে পারেন, একটু ফন্টটাকে ছোট করে নিয়েও ছোট করতে পারেন, অথবা এইখান থেকে স্পেসটা কমিয়ে নিতে পারেন। আমি ফন্টটাকে একটু ছোট করে নিলাম, এটাকে একটু উঠাই নিলাম, দেখেন আর কিন্তু ডিজাইনটা কি হলো, ডান বাম সমান হইলো না? তো জি এরকম স্যার। এরকম কিন্তু ডিজাইন অনেক সময় ছোট বড় করে সমান অ্যালাইন করে নিতে হয়। তো আপনি ফন্টটাকে ছোট করে নিয়ে স্পেস কমিয়ে নিয়ে এইভাবে করতে পারেন ইচ্ছা করলে। ওকে, প্রেজেন্টেশনটা দেই। সবুজ মিয়া আছে 5? প্রেজেন্ট দেখেন কার্ডটা বাদ করে আবার। স্যার 12 আছে স্যার। স্যার 12 আছে স্যার 12। সজীব আছে আজকের? কিয়া কই? কিয়া তো আজকেও নাই। কে হলো অসুস্থ মনে হয় স্যার 10 আছি তো। স্যার স্যার কে আর মাইগ্রেনে ব্যথা। স্যার 11 আছি। মাসুম মিয়া নাই? হয় আছে তো দেখলাম।
তার 16 আছে 16। আমির হামজা তো আচ্ছা, আছে? আমির হামজা ছিল। হ্যাঁ দিছি স্যার। ওকে, প্রেজেন্ট শেষ। স্যার দিছি দেখুন ওই এটা স্যার গ্রুপে দিছি। হ্যাঁ, গ্রুপে দিছি। কি কন্টেস্টের জন্য করা নাকি নিজে করছেন? নিজে করছি। স্যার কালার কম্বিনেশনটা মিলাতেছি না, যে কালার কি দিব, তাছাড়া ফন্টটা বুঝতেছি না কোনটা দিলে ভালো। ফন্ট তো ঠিক হয় না, কালারও ঠিক হয় না। এরকমই স্যার। এটা কি রিলেটেড লোগো স্যার একটু করছেন? দেখাই দিন যে কোনটা দিলে ভালো। স্যার এটা একটা কোম্পানির জন্য, নিজের জন্যই স্যার। স্যার কোম্পানি ওই যে এই অনলাইন মার্কেট। ই-কমার্স না? হ্যাঁ হ্যাঁ তাহলে এরকম। ই-কমার্সের জন্য গ্রাফিক রিভারিয়েশন ই-কমার্স লিখেন, ই-কমার্স লোগো লিখে যখন সার্চ দিবেন, কি আপনাকে কিন্তু হিউজ পরিমাণ লোগো সে দেখাবে। তো গুগলেও আসেন, গুগলেও সার্চ দেন, ছবি দেখেন ই-কমার্সের। ই-কমার্স এখানে আপনি কমন কিছু কালার পাবেন, প্রত্যেকে ইউজ করতে। দেখেন কমলা কালার, সবুজ কালার, কমলা কালার, সবুজ কালার, লাল কালার, অ্যাশ কালার। দেখেন সেম কালার, 4-5টা কালার আপনি সব পাচ্ছেন, সবাই ব্যবহার করতেছে, তাই না? দেখছি এই যে কমলা কালার, সবুজ কালার, অ্যাশ কালার, এইটাই কমন পাচ্ছি। যে যেই কালারটা আপনার কাছে কমন পাবেন সেইখান থেকে কালার গুলো চয়েস করবেন বা কালার গুলো নেবেন। জি, আচ্ছা আবার এখান স্যার, স্যার হ্যাঁ আমি একটা জিনিস একটা ফেস করতেছি, একটা সমস্যা স্যার। সমস্যা হলো স্যার, আমি হলো স্যার আমি একটা লগ বা কোনো একটা শেপ ইয়া করলাম, যেমন প্যানেল লোগোটাই আমি আলাদা করলাম। করার পর এটারে পিএনজি কিভাবে করবো, পিএনজি কিভাবে করব, পিএনজি কিভাবে করবো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে আমি চাইতেছি শুধু স্পেসিফিকলি আর কি আর কি আপনার ইয়াটা আপনার লোগোটা লগোটা দিয়ে দিতাম। কিন্তু কিন্তু এটার পিএনজিটা আমি কিভাবে আনবো? মানে আমি স্যার আমি স্যার মনে করেন স্যার আমি ইয়া ইয়া প্রাণের প্রাণের লগোটাই চারদিক দিয়ে চারদিক দিয়ে তো হোয়াইট আছে, গোল ওই যে আকারের গোল আকারের ওইটা আমি কাটতে নিলাম। কাটা নেয়া এটা নেয়া এটা শুধু অনলি ওই ইয়াটাই আমি কিভাবে আনবো, মানে কোনো মানে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আসবে না, শুধু লগোটা আসবে। শুধু লগোটা। পিএনজি করে নেবেন। ইপিএস করতে হবে যাই ভাই, ইপিএস সেভ করতে। ইপিএস সেভ করছি, সেভ করার পর ওই যে আপনার ইলাস্ট্রেটরে অন করলে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহকারে আসে। ফটোশপ থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা কেটে নিন। ওইখান থেকে আপনার ওইটা টান দিয়ে ভাই, জাহিদ ভাই টান দিয়ে গেলে ইপিএস সমস্যা হয় না, তো টান দিয়ে যাবেন অন্য ফাইল। এমনি করে নিয়ে গেলে হয়। ট্র্যাক করে নিয়ে গেছি, কিন্তু তারপরে এই সমস্যাটা এটা দেখছি প্যাকেট করতে আচ্ছা, এটা পরে আমি দেখিয়ে দেবো। পরের ক্লাসে একটা কাজ করে স্যার ইলাস্ট্রেটর আনার প্রায় এই সমস্যাটা। আচ্ছা, আমি এটা দেখাই দিতে পারি না কিভাবে। তো যে বলছিল লোগোর কথা, দেখেন আপনি যখন লোগো সার্চ দিলেন তখন কিন্তু হিউজ পরিমাণ কালারের থেকে আপনার স্পেসিফিক কালারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যে এই কালার নিয়ে আপনি কাজটা করবেন। আপনার ইচ্ছা মতো কালার করার কোনো দরকার নাই। তারপরে আপনি আসতে পারেন অন্যান্য সাইটগুলো একটু ভিজিট করতে পারেন, সেখানেও কি ধরনের তারা কালার ইউজ করতেছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন।
স্যার আজকে ক্লাস স্যার হবে আজকে ক্লাস ইংলিশ? হবে ইংলিশ? না, অনেকদিন ধরে অনেক দিন ধরে স্যার হয় না স্যার। কাউকে নিয়ে কথা হবে ইংলিশ ক্লাস কবে হবে না হবে, কারণ এখন আর ফ্রি অপশনটা থাকবে না মেবি, পেইড অপশনে যারা আসবে তারা অ্যাডভান্স ক্লাসগুলো পাবে আস্তে আস্তে, কারণ সময় তো খুব কম, তো ওইখান থেকে সময়টা আসলে মেক আপ করে নিতে হবে। এরপরে আপনি ফন্ট খুঁজতে হবে, ফন্টের জন্য বিভিন্ন জায়গা আছে, এখান থেকে আপনি খুঁজবেন যে ফন্ট কি রিলেটেড ফন্ট গুলো আমার কাছে ভালো লাগে, ই কমার্স বেস ফন্ট গুলো যায়। যেমন দেখেন এই ফন্ট আমার কাছে ভালো লাগছে, এই ফন্টটা মনে হচ্ছে ই কমার্সের সাথে যায়। এইভাবে আপনার ফন্ট গুলোকে খুঁজে বেস্ট করতে হবে আস্তে 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 আস্তে। স্যার এগুলো তো অনেক স্যার, এগুলো তো সময় পে- এগুলো তো স্যার এগুলো তো স্যার হলো পেড ফন্ট না ফ্রি ফন্ট। এই একটা ফন্ট আছে, এটা ভালো লাগছে। তো ফন্টে যখন যাবেন তখন এখানে হয়তোবা তাদের ফন্টের নাম পেয়ে যেতে পারেন, আবার অনেকে ফন্টের নাম দেয়ও না, এখানেও দেয় নাই। তো কালকের আমি মনে করি না ওই ফন্ট গুলো কিভাবে বাইর করবেন সেগুলো দেখাই দিব। জি স্যার। এই যে এটা ফন্টের নাম দিয়ে দিয়েছে যে ওপেন সেন্স নামে ফন্ট দ্বারা সেট করেছে, এটা আপনি ওপেন সেন্স ফন্টটাকে এখান থেকে এই যে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর আপনি ব্যবহার করতে পারতেছেন। স্যার স্যার ম্যাক্সিমাম ওরা ফন্ট নাম দেয় না স্যার। দিবে কেন, ওরা পেড ফন্ট যদি কিনে সেই পেড ফন্ট আপনাকে দেবে কেন? স্যার তাহলে তো তাহলে ব্যানার ব্যানার করবো করবো হলো আপনি আপনি যেটা দেখা দিচ্ছেন এটা না? জি ওই হোমওয়ার্ক দিয়েছি, ব্যানার যেটা দিয়েছে এটা করেন, আর একটা বিলবোর্ডও দিয়েছে, যদি কেউ সুযোগ পান করে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ব্যানারটা ব্যানারটা করে করে তারপরে সময় পেলে স্যার ইনপুট করে দিন। ঠিক আছে তাহলে স্যার আচ্ছা লিভ তাহলে আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।